রবার্ট দ্য ডল। আমেরিকার ফ্লোরিডার কি ওয়েস্ট দ্বীপে 1800 সালের শেষের দিকে টমাস অটো এবং তার পরিবার বসবাস করতেন। টমাসের ছেলে রবার্ট ইউজিন অটো, যাকে সবাই ইউজিন বা জিন নামে ডাকতেন, ছিলেন এই গল্পের মূল চরিত্র। 1906 সালে তাদের বাড়ির একজন বাহামিয়ান দাসী এই পুতুলটি ইউজিনকে উপহার হিসেবে দেন। প্রচলিত আছে এই দাসীটি কালো জাদু এবং ভুডু চর্চা করতেন এবং কোনো ব্যক্তিগত শত্রুতার জেরে পুতুলটির উপর অভিশাপ দিয়েছিলেন। পুতুলটি প্রায় 3 ফুট লম্বা, বোতামের চোখ এবং খড়কুটো দিয়ে ভরা ছিল। এটি জার্মানির স্টিফ কোম্পানি তৈরি করেছিল। ইউজিন এই পুতুলটিকে খুব পছন্দ করত এবং নিজের নামের সাথে মিলিয়ে পুতুলটির নাম রাখে রবার্ট। রবার্ট পুতুলটি ইউজিনের কাছে তার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে ওঠে। সে সবসময় রবার্টকে নিয়েই খেলত, ঘুমাতো এবং নিজের জামা কাপড় পরিয়ে দিত। অদ্ভুত ব্যাপার হলো, ইউজিন তার ঘরে রবার্টের সাথে কথা বলতো এবং তার মা বাবা প্রায়শই একটি ভিন্ন নিচু পুরুষালী কণ্ঠস্বর শুনতে পেতেন, যা পুতুলটির কাছ থেকে আসছে বলে মনে করা হতো। বাড়িতে একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। ঘরের আসবাবপত্র উল্টে যেত, খেলনা ভেঙে যেত, আর রাতে কান্নার শব্দ শোনা যেত। যখনই এমন কিছু ঘটত, ইউজিন সবসময় দোষ দিত রবার্টকেই এবং একটাই কথা বলতো, রবার্ট করেছে বা রবার্ট ডিড ইট। যদিও ইউজিনকে শাস্তি পেতে হতো, কিন্তু বাবা মা ধীরে ধীরে বুঝতে পারছিলেন যে এই অস্বাভাবিকতার মূলে রয়েছে পুতুলটি। প্রতিবেশীরাও জানালার উপরে পুতুলটিকে নড়াচড়া করতে বা ঘরের এক কোণ থেকে অন্য কোণে যেতে দেখেছেন বলে দাবি করেন। রবার্ট দ্য অটো বড় হয়ে একজন চিত্রশিল্পী ও লেখক হন। তিনি পুতুলটিকে এতটাই ভালোবাসতেন যে এটিকে কখনোই দূরে সরাননি, এমনকি বিবাহিত জীবনেও। ইউজিনের স্ত্রী আন এই পুতুলটিকে একেবারেই পছন্দ করতেন না। তার অনুরোধে ইউজিন অবশেষে রবার্টকে চিলেকোঠায় একটি বাক্সে তালাবদ্ধ করে রাখেন। কিন্তু চিলেকোঠা থেকে দ্রুতই হাঁটাহাঁটি ও শয়তানি হাসির শব্দ শোনা যেতে থাকে। প্রতিবেশীরাও ঘরের বেডরুমের জানালা দিয়ে রবার্টকে উঁকি মারতে দেখে ভয় পেত। এই পুতুলকে নিয়ে ইউজিন ও অ্যানের বিবাহিত জীবনেও অশান্তি ছিল বলে জানা যায়। 1974 সালে ইউজিন অটোর মৃত্যুর পর বাড়িটি বিক্রি হয়ে যায়। নতুন মালিকের 10 বছর বয়সী মেয়ে, যার নাম সম্ভবত মার্টেল রয়টার, চিলেকোঠার বাক্সে রবার্টকে খুঁজে পায়। মেয়েটি পুতুলটিকে নিজের কাছে রাখে, কিন্তু কিছুদিনের মধ্যেই সে রাতে চিৎকার করে ঘুম থেকে উঠতে শুরু করে এবং তার বাবা মাকে জানায় যে রবার্ট রাতে হাঁটে এবং তাকে আঘাত করার চেষ্টা করে। মার্টেলের পরিবারও এই পুতুলটির রহস্যময় কার্যকলাপের শিকার হয়। অবশেষে রবার্ট দ্য ডলকে ফ্লোরিডার ফোর্ট ইস্ট মার্টেল্লো মিউজিয়ামে দান করা হয়। সেখানে পুতুলটিকে একটি কাচের বাক্সে চেয়ারের উপর বসিয়ে প্রদর্শন করা হয়। জাদুঘরে আসার পরেও রবার্টের খ্যাতি বাড়ে। দর্শকরা মিউজিয়াম কর্মীদের কাছে অভিযোগ করেন যে তারা রবার্টের চোখ পিটপিট করতে বা মৃদু হাসি হাসতে দেখেছেন। সবচেয়ে বিখ্যাত কিংবদন্তি হল, রবার্টের ছবি তোলার আগে অবশ্যই তার অনুমতি নিতে হবে। যদি কেউ অনুমতি না নিয়ে ছবি তোলে বা তাকে নিয়ে উপহাস করে, তাহলে রবার্ট তাদের অভিশাপ দেয়। এই অভিশাপের ফলে তাদের জীবনে গাড়ি দুর্ঘটনা, হাড় ভাঙা, চাকরি হারানো, বিবাহ বিচ্ছেদ বা গুরুতর অসুস্থতার মতো দুর্ভাগ্য নেমে আসে। এই কারণে আজও রবার্টের কাচের বাক্সের কাছে অসংখ্য চিঠি পাওয়া যায়। এই চিঠিগুলি মূলত দর্শকদের লেখা ক্ষমাপত্র, যেখানে তারা তাদের দুর্ভাগ্যজনক ঘটনার জন্য সরি রবার্ট লিখে ক্ষমা চেয়েছেন। কেউ কেউ আবার রবার্টের জন্য খেলনা বা উপহারও দিয়ে যান, যাতে সে শান্ত থাকে। এই হল বিশ্বের সবচেয়ে অভিশপ্ত পুতুলগুলির মধ্যে অন্যতম রবার্ট দ্য ডলের হাড় হিম করা কাহিনী।